প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, ভালোবাসার প্রতীক, আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে বর্তমান ছাত্র উপদেষ্টারা একের পর এক মিথ্যা অভিযোগ এবং নোংরা রাজনীতি করেই যাচ্ছে। এই সব অপকর্মের পেছনে তারা যে কারো না কারো দ্বারা প্রভাবিত হচ্ছে এটা কিন্তু বোঝাই যায়। হাসনাত আব্দুল্লাহ 20 মার্চ তার একটা ফেসবুক স্ট্যাটাসে হঠাৎ করেই বললেন যে 11 মার্চ তাকে এবং তার একজন সহযোদ্ধাকে ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল নাকি রিফাইন্ড আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। তো ভালো কথা, সে তার এটার বিপক্ষে স্ট্যাটাস দিলেন, দেশকে গরম করলেন, করার পরে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলেন এবং এই সুবাদে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে রাজুতে ডাক দিলেন। গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে রাজুতে ডাকার পরেও খুব একটা ফলাফল কিন্তু আমরা দেশের মানুষ দেখতে পাইনি। রাজুতে হাতে গোনা হয়তো বা 2 থেকে 300 লোকের সমাবেশ হয়েছিল। এই ভাবসাব বুঝতে পেরেই হাসনাত আব্দুল্লাহ কি করলেন, বাসায় ফিরে গিয়ে তার ফেসবুকে আবার আরেকটা স্ট্যাটাস দিয়ে দিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি যদি পূর্ণ আস্থা থেকেই থাকে তাহলে এত নাটক কিসের? তাদের এই অপরিপক্ষ কথাবার্তা কাজকর্মর বিপরীতে কিন্তু গণ অধিকার পরিষদ থেকে এই কথা বলা হইল যে 11 মার্চে যদি তোমাদেরকে ঢাকায় হয় তাহলে সে কথা তোমরা প্রায় 10 দিন পরে 20 মার্চ কেন প্রকাশ করলা, এতদিন কেন প্রকাশ করলা না? মেন কারণটা কি ছিল? এটাই যে তোমরা ভাগ বাটোয়ারাতে কোনো সমস্যা বা মন মতো হয় নাই বলে আজকে এটা বলে দেশের মানুষের কাছে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করতেছো। দেশের মানুষ বা অধিকাংশ মানুষ কিন্তু আমরা এটাই ধরে নিছি। এই নাটকের তো শেষ কোথায়? আজকে সার্জিস আলম তার সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহকে সেভ করার জন্য সফটভাবে তার বক্তব্যকে একটু সংযোজন এবং বিয়োজন করে আবার ভিন্নভাবে উপস্থাপন করলেন। হাসনাত আব্দুল্লাহ বলতেছেন আমাদেরকে ডাকা হয়েছিল ঠিকই, কিন্তু শুধুমাত্র অন্যান্য বিষয়ের পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের গুরুত্ব তুলে ধরেছেন সেনাপ্রধান বা আরো অন্যান্য বিষয়ে কথা বলেছেন। এবং হাসনাত আব্দুল্লাহর এরকম একটা গোপন বৈঠক বা মিটিং এর কথা ফেসবুক বা এভাবে পাবলিকলি বলা আসলে ঠিক হয় নাই। তিনি এই কথা বলছেন, এতে দেশের অথবা রাজনৈতিক দলগুলোর প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর একটা আস্থার সংকট হতে পারে। অর্থাৎ এই স্ট্যাটাসের মাধ্যমে এটা স্পষ্ট যে তিনি তার সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহকে একটু সেভ করলেন। এই কথার প্রেক্ষিতে তাদের আর একটা সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি তো আবার প্রত্যেক যে অনুষ্ঠানই যান মাশাল্লাহ কান্নাকাটি ছাড়া তার অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। তিনি আবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন যে না হয় সার্জিস অথবা হাসনাত কেউ একজন মিথ্যা কথা বলতেছেন। তো এই যে বাংলাদেশের সেনাবাহিনীকে একের পর এক এভাবে নাটকীয়তায় জড়ানো, তাদের প্রতি মিথ্যাচার করা, বা কয়েকদিন আগেও আসিফ মাহমুদ তিনি বেশ কিছু কথা প্রকাশ করছেন বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে, সত্য মিথ্যা তারাই ভালো জানেন। তো এই যে একের পর এক বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা, মানুষের বিপরীতে বা সম্মুখীন দাঁড় করানো, এটা কি আসলে দেশের জন্য ভালো হচ্ছে? হাসনাত আব্দুল্লাহ যদি কোনো ভুল কিছু বলে থাকে সেটাকে শুধরানোর জন্য বা সেই কথার বিপরীতে বা সঠিক কথা বলার জন্য সার্জিস আলমকে কেন এই 4 দিন পরে আবার স্ট্যাটাস দিতে হইল? তাহলে কি এটা স্পষ্ট না যে তারা সময় উপযোগী, কোনটা খাবে কোনটা বলা যাবে সময়কে সাপেক্ষ করে, সত্য মিথ্যা যাচাই না করে, সত্য মিথ্যার দিকে না তাকায়া যেটা সময় উপযোগী তাদের জন্য সেফ জোনে কথা বলা যায়, তাদের জন্য ভালো, সেই রকম কথাগুলাই বলেন। আপনাকে যদি 11 মার্চে ক্যান্টনমেন্টে ডেকে থাকে সে কথায় আপনি 20 মার্চে কেন প্রকাশ করলেন? 10 দিন হাতে কেন সময় নিলেন? আবার 20 মার্চে প্রকাশ করার পরে হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাসকে ভুল বা সংযোজন বিয়োজন করে সার্জিস আলম যখন আবার স্ট্যাটাস দিলেন, সেটা করতে আবার 4 দিন কেন লাগলো? তাহলে কি এটা স্পষ্ট না যে আপনারা সময় উপযোগী এবং কোনটা বললে কখন মানুষ খাবে বা গ্রহণ করবে বা বর্জন করবে
এটাকে কেন্দ্র করেই সত্য মিথ্যার কোনো বালাই তো নাই, এটাকে কেন্দ্র করে আপনারা সবসময় কথা বলেন। আপনারা প্রতিনিয়ত আওয়ামী লীগ বা বিভিন্ন দলকে বলেন দেশকে অস্থিতিশীল করতেছে। আপনাদের এই কাজকর্মগুলা কি দেশকে খুবই স্থিতিশীল রাখতেছে? আমার তো মনে হয় এই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এরকম প্রশ্ন করার পরেও, এরকম অভিযোগ করার পরেও হাসনাত আব্দুল্লাহর এই বিষয়টা ক্লিয়ার করা উচিত, অথবা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেই হাসনাত আব্দুল্লাহকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। যে এরকম একটা প্রতিষ্ঠানকে, এরকম একটা যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার সর্বদা নিবেদিত প্রাণ, তাদেরকে প্রশ্নবিদ্ধ করা এর উদ্দেশ্যটা কি? এটা তো স্পষ্ট যে আপনার তাদের নিজস্ব যে দল এনসিপি, তাদের নিজেদের মধ্যেই এখন আর মতের কোনো মিল নাই। তারা এক একজন এক এক রকম কথা বলেন। হাসনাত আব্দুল্লাহর সাথে বা সার্জিস আলমের সাথে তাদের যে ছাত্র উপদেষ্টারাও আছেন সরকারের একটা অংশ হিসাবে, তাদের সাথেও কিন্তু আমরা বিভিন্ন বিষয়ে মতের কোনো মিল দেখি নাই। হাসনাত, সার্জিস এরা কি অন্য কারো দ্বারা প্রভাবিত হয়? তারা কি অন্য কারো কথা বা কাজের দ্বারা প্রভাবিত হয়ে এইসব আবল তাবল অপরিপক্ক কথা বলতেছেন? সেই লোকগুলা আসলে কারা?